তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে, তিনি অনিরাপদ বোধ করেন, সেটা যে কোনো কারণেই করুক না কেন এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে। ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই প্রশ্নটি আমার না, এই প্রশ্নটি আমি যার সঙ্গে দেখা হয়, তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা তিনি একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটিউয়েন্সির একজন ভোটার হোক, এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয়। এবং আমি নিশ্চিত যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, আমার সহ আলোচক এবং আপনি নিকোল, আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয়, বাংলাদেশে কি আসলে নির্বাচন হবে কেন? প্রশ্নটা এ কারণেই শুনতে হয় যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা, যেরকম পরিবেশ আমরা 91-তে দেখেছি, 96, 2001-8-এ দেখেছি, সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না। চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি। কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে, এনসিপি জোট হচ্ছে না, জামাতের বড় বড় হুঙ্কার, গণভোট আগে না হলে তারা নির্বাচনই করবে না, কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না, বিএনপির 63টা আসনে কারা মনোনয়ন পাচ্ছে, বিভিন্ন জায়গায় যারা মনোনীত হয়েছে তাদের মধ্যেও কন্দল, অর্থাৎ নানান রকম ভাবে রাজনীতির মাত্রা খুবই উত্তপ্ত ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারেই শীতল এবং ঠান্ডা। যারা রাজনীতি বিশ্লেষণ করেন এমন অনেকেই খুবই স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে আর যাই হোক ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না। এবং আমি একজন রাজনীতির ছোট কর্মী এবং একজন শিক্ষার্থী হিসেবে আমিও মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে। তো যদি বাংলাদেশে নির্বাচনটা অনিশ্চিত হয়, যদি বাংলাদেশে আরো ঘোলাটে কোনো পরিস্থিতি তৈরি হয়, যেটা মহিউদ্দিন আহমেদ সাহেব বিবিসি রিপোর্টে বারবার ইঙ্গিত দিয়েছেন, তাহলে এই মুহূর্তে আসলে তার বাংলাদেশে আসাটা তার জন্যে, তার দলের জন্যে, দেশের জন্যে কতটুকু মঙ্গলজনক হবে?